রেকর্ডিং হ্যাঁ শুরু হয়েছে। আচ্ছা, আমাদের কি করতে হবে? এক্সেলে যে কাজটা করতে হবে, এইভাবে তো আমরা লিখতে পারবো, কারণ লিখতে গেলে সময় নষ্ট হবে। যে ছকটা আমাদের এই শীটে দেওয়া আছে, দেখেন উপরে লিখতে হবে মান্থলি স্যালারি শিট, মান্থ যে মাসে লেখা থাকবে সেই মাসটা লিখতে হবে। এরপরে এই অনুযায়ী আপনাকে ছকটা তৈরি করতে হবে। আচ্ছা, এখন এই ছকের মধ্যে আপনাকে শর্ত কি বলছে? আচ্ছা, আমরা এখানে শর্তের মধ্যে যাই। টাইটেল ফন্ট আমরা পারবো, ফন্ট সাইজ এটা 15 সাইজে হবে। কন্ডিশনাল ফরম্যাটিং, কাস্টম রুল, বেসিক স্যালারি। দেখেন এখানে বলছে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেমস, ক্যাটাগরি নেমস আদার দেন বেসিক স্যালারি, ট্যাক্স, লোন, গ্রস স্যালারি, নিট স্যালারি উইল নট বি অ্যালাউড, কাস্টম রুল, লিস্ট রুল। এটা হচ্ছে আমাদের এখানে আরেকটা কি বলছে এখানে, কন্ডিশনাল ফরম্যাটিং গ্রস অ্যান্ড নিট স্যালারি উইথ গ্রিন কালার। আচ্ছা, এটা আমরা গ্রিন কালার করবো। আগে শর্তগুলো দেখে নিই এখানে। অনলি স্যালারি অ্যালাউন্স হবে টোটাল হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ক্যালকুলেটেড এক্সপেন্স অ্যান্ড শো ইন সেপারেট টেবিল। এই অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে। আচ্ছা, আমরা একটা একটা করে শেষ করে এখানে টোটাল স্যালারি চার্ট করতে হবে। তাহলে এখানে দেখেন কি বলছে, যে এমপ্লয়ি আইডি, এরপর হচ্ছে এমপ্লয়ি নেম, বেসিক স্যালারি ৬০০০, অ্যালাউন্স হচ্ছে কত? ১০০০, ট্যাক্স হচ্ছে 10। এই যে দেখেন এখানে শর্ত দেওয়া আছে। আর এখন কি বলছে, ট্যাক্স অ্যামাউন্ট আমাদের প্রথমে বের করতে হবে, এরপর বের করতে হবে টোটাল ডিডাকশন। তাহলে ট্যাক্স অ্যামাউন্ট বের করতে চাইলে বলছে 10% হবে কিসের উপর? C4 এর উপর। আমরা আগে সূত্রটা লিখি এখানে। ট্যাক্স অ্যামাউন্ট বের করতে চাইলে প্রথমে দিতে সমান চিহ্ন দিতে হবে, এরপর হচ্ছে এই বেসিক স্যালারি গুণ কোনটার উপর হবে? এখানে এই যে 10% দেওয়া আছে, 10, এই 10 দিয়ে পার্সেন্ট চিহ্ন, কারণ আপনার এখানে এই যে পার্সেন্ট সব উপরে দেওয়া আছে। এন্টার দিলে চলে আসছে 600 ট্যাক্স অ্যামাউন্ট। বেসিক স্যালারির উপর সে 10% পাবে ট্যাক্স, ট্যাগ করলে বাকিগুলো চলে আসছে। লোন ডিডাকশন, তাহলে এখানে আমাদের খরচ কোনটা আসছে? ট্যাক্স হচ্ছে কি খরচ, এরপর লোন ডিডাকশন কত? 400। এই দুইটা যোগ করে হবে এখানে টোটাল ডিডাকশন। আমাদের খরচের মধ্যে কোনটা? ট্যাক্স খরচ আর হচ্ছে লোন। আর অ্যালাউন্স যেটা দেওয়া হয়েছে এটা তো আমার খরচই হবে না, ডিডাকশন হিসেবে দুইটা এখানে যোগ হবে। এই 600 প্লাস লোন ডিডাকশন হচ্ছে 400, এই দুইটা যোগ করলে 1000। এটা হচ্ছে আমাদের টোটাল ডিডাকশন। বাকিগুলো ট্র্যাক করে চলে আসবে। গ্রস স্যালারি, আমাদের গ্রস স্যালারি বলতে হচ্ছে কোন টাকাটা বেসিক স্যালারি হচ্ছে আমাদের যোগ, এর সাথে যোগ হবে অ্যালাউন্স, এই দুইটাকে বলে গ্রস স্যালারি ৭০০০। এরপর হচ্ছে কি নিট স্যালারি। নিট স্যালারি কি হবে? আমাদের গ্রস স্যালারি থেকে যেটা খরচ, লোন ডিডাকশন, এই খরচটা বাদ দিতে হবে। গ্রস স্যালারি মাইনাস এই খরচ, টোটাল ডিডাকশন বাদ দিলে আমাদের নিট স্যালারিটা চলে আসবে। এখন এখানে বলছে
বাজেট রেঞ্জ, এই জায়গায় শর্তটা আপনাকে ব্যবহার করতে হবে, যেটা এইখানে বলছে। কোথায় আছে বাজেট রেঞ্জ? এই যে বাজেট রেঞ্জ বলছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ইন্ডিকেটস ইনকাম, অথবা ইন রেঞ্জ ডিডাক্ট, অথবা ওভার ডিডাক্ট। এই অনুযায়ী আপনাকে এখানে সূত্রটা লিখতে হবে। কি বলছে এখানে? ট্যাক্সের জায়গায় হবে 10% এর উপরে হলে অফ স্যালারি, তাহলে সেটা হবে ওভার ডিডাক্ট। আর ট্যাক্স যদি হয় 10% এর নিচে, তাহলে সেটা হবে ইন রেঞ্জ ডিডাক্ট। এই কথাটা আপনাকে এইখানে অ্যাপ্লাই করতে হবে। আমাদের যে কোনো সূত্রের শুরুতে সমান দিয়ে ইফ ফার্স্ট ব্র্যাকেট আমাদের খরচটা কোন ঘরে? F4 এর ঘরে, গ্রেটার দেন ফার্স্ট ব্র্যাকেট কি বলছে যে স্টার 10% ব্র্যাকেট ক্লোজ কমা, ইনভার্টেড কমার মধ্যে আসবে এটা ওভার ডিডাক্ট কমা, বলতেছে ইফ ফার্স্ট ব্র্যাকেট, তাহলে হচ্ছে আমাদের কোনটা F4 লেস দেন সমান J4 স্টার 10% ব্র্যাকেট ক্লোজ কমা। যদি হয় 10% এর নিচে, তাহলে আমাদের লিখে নিয়ে আসতে হবে ইন রেঞ্জ ডিডাক্ট। দিয়ে এন্টার দিলে এই যে দেখেন সূত্রটা চলে আসছে। আমরা যদি বাকিগুলোতে ড্র্যাগ করি, তাহলে কি কোনটা ওভার ডিডাক্ট আর কোনটা ইন রেঞ্জ। শর্তে বলছে এখানে যদি 10% এর উপর হয় তাহলে হবে ওভার ডিডাক্ট, আর 10% এর নিচে সেটা হচ্ছে ইন রেঞ্জ ডিডাক্ট। এই সূত্র কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, আমি সূত্রটা নিচে এখানে কপি করে তারপরে এখানে বলা হয়েছে 10% এর উপরে হলে হবে ওভার ডিডাক্ট, আর 10% এর নিচে হচ্ছে ইন রেঞ্জ ডিডাক্ট। দেখেন এই সূত্রটা আমরা নিচেও লিখে দেখুন, এটা অ্যাসেসর দেখবে বেশি। এই সূত্রগুলোতে আমরা যোগ বিয়োগ পারি, কিন্তু এই যে বাজেট রেঞ্জ, এই জায়গাটাতে আমরা করতে পারবো কিনা, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এরপরে বলছে বেসিক স্যালারি। আমাদের বেসিক স্যালারি এখানে কত আছে? ৬,০০০। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে আমরা এটাতে ক্লিক করলে বেসিক স্যালারি দেখেন চলে আসছে ৬,০০০, কারণ আমাদের এই যে শর্তের মধ্যে দেওয়া আছে এখানে সঠিক, যে বেসিক স্যালারি, অ্যালাউন্স, গ্রস টোটাল, তারপরে ট্যাক্স ডিডাক্ট, লোন ডিডাকশন, উপরের শীটে যা আছে এখানে সেটাই নিয়ে আসতে হবে। সমান চিহ্ন দিয়ে অ্যালাউন্স, তাহলে আমাদের কোনটা? এটা হচ্ছে অ্যালাউন্স। এখানে সমান চিহ্ন দিয়ে এই অ্যালাউন্স ভাবে ক্লিক করলে এই অ্যালাউন্স চলে আসবে। এরপরে গ্রস স্যালারি, সমান চিহ্ন দিয়ে আমাদের গ্রস স্যালারি কোনটা? এই যে ৭,০০০, ক্লিক করে গ্রস স্যালারি চলে আসবে। ট্যাক্স ডিডাক্ট, আর ট্যাক্স ডিডাক্ট কোনটা? লোন ডিডাক্ট, এখানে ট্যাক্স ডিডাক্ট হচ্ছে এই যেটা, সমান চিহ্ন দিয়ে ট্যাক্স কত আছে? লোন ডিডাক্ট, সমান চিহ্ন দিয়ে লোন কোনটা আছে আমাদের? এই যে। এরপর হচ্ছে টোটাল ডিডাক্ট, সমান চিহ্ন দিয়ে টোটাল ডিডাক্ট, এই ঘরে ক্লিক করলে সেটা চলে আসবে। এখন বলছি নিট স্যালারি।
আমাদের নিট স্যালারি কোনটা, এই যে ৬,০০০ সমান চিহ্ন দিয়ে এই নিট স্যালারিতে ক্লিক করলে নিট স্যালারি করে অ্যামাউন্ট চলে আসবে। এইখানে আপনার আবার শর্ত হচ্ছে কোথায় গেল ইনকামের টোটাল ক্যাটাগরি ইনকাম র্যাঙ্ক লুকআপ উইজার্ড চার্ট ইনকাম হচ্ছে এই যে এইটা এক্সপেন্স অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং টাইপ ফর্মুলা হাইলাইট গ্রস অ্যান্ড নিট স্যালারি গ্রিন কালার হবে, গ্রস অ্যান্ড নিট স্যালারি হবে গ্রিন কালার and expense with red color. Type will come automatically from category only the salary and allowance. Category will be defined a income, all others হবে কি expense. Income ছাড়া বাকিগুলো হবে expense. এটার আপনাকে সূত্র ব্যবহার করতে হবে এখানে এই যে টাইপের ঘরে। এই সূত্র লেখার জন্য আমাকে দিতে হবে সমান চিহ্ন দিয়ে if first bracket or first bracket কোন ঘরে আছে আমাদের বেসিক স্যালারি salary is 12 equal ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কমা 8 12 ইকুয়াল ব্র্যাকেটের মধ্যে কমা অ্যালাউন্স উপর হচ্ছে আবার 8 12 ইকুয়াল ব্র্যাকেটের মধ্যে নিট স্যালারি প্লাস কমা ইনকাম কমা ব্র্যাকেটের চিহ্নের মধ্যে এই যে সূত্রটা লেখার সাথে সাথে ড্র্যাগ করলে বাকিগুলো যেটা ইনকাম সেটা ইনকাম ইনকাম ছাড়া বাকিগুলো হবে এক্সপেন্স। এই সূত্রটা আমরা নিচে এখানে রাখি এই টাইপ বের করে আপনাকে এইভাবে ইনকাম নিয়ে আসতে হবে। এরপর এখানে বলছে VLOOKUP এর সূত্র ব্যবহার করতে হবে। দেখি শর্ত আমাদের কি দেওয়া আছে এখানে, এই যে VLOOKUP নিয়ে আসতে টোটাল ডিডাকশন অথবা অন্য কোনোটা যদি অ্যাসেসর দেখতে চায় সেটার জন্য এখানে ক্লিক করলে চলে আসে টোটাল ডিডাকশন অথবা নিট স্যালারি যেটা আসে, তাহলে এখানে আমাদের কি লিখতে হবে টোটাল ডিডাকশন, না এই কথাটা নিয়ে আসতে হবে। আচ্ছা টোটাল ডিডাকশন আমাদের লুকআপ VLOOKUP করতে চাইলে কি চিহ্ন দিতে হয়, সমান চিহ্ন দিতে হয়, এরপরে VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট কোন ঘরের উপর ভিত্তি করা হবে, এই ঘর কমা এরপরে হবে হচ্ছে A12 থেকে শুরু করে এটা সিলেক্ট করে কি করতে হবে, লক করতে হবে, কমা আমাদের কি নিয়ে আসতে হবে টাকার অ্যামাউন্ট, তাহলে টাকার অ্যামাউন্ট আছে আমাদের এই ঘরে 2 এর ঘরে কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। এই যে টোটাল ডিডাকশন চলে আসছে। আমরা যদি টোটাল ডিডাকশন ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আসতে চাই
ট্যাক্স নিয়ে আসতে চাই, দেখেন ট্যাক্সে কত আছে, এই চলে আসছে। যদি আমরা দেখতে চাই গ্রস স্যালারি, আমরা এটা কি বলে ড্রপ ডাউন তো করতে পারবো নাকি ড্রপ ডাউনে দেখাতে হবে? স্যার এখানে টোটাল নেম দেওয়া থাকে, এখানে টোটাল অ্যামাউন্ট হবে না? কোনটা? এই ছকে দেখি তো, ছকে কি লেখা আছে, টোটাল অ্যামাউন্ট হবে। এটা লিখতে ভুল হয়েছে, নেমের জায়গায় হবে টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট ক্লিক করতে হবে। আমাদের তো এইখানে যে ড্রপ ডাউন লেখা আছে, এটা কি ড্রপ ডাউন করতে পারবো, এটা সমস্যা আছে কারো? স্যার ওই কলমে যে টাইপেরিটা করলেন, ওই ইনকাম এক্সপেন্স এইসব কি কোনো কালার ই করা দেখলাম যে গ্রিন কালার রেড কালার না কি জানি। হ্যাঁ সেটা এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গায় কালার আছে, কালারটা আছে নিয়ে আসি। তাহলে আমরা এই লেখাগুলো সিলেক্ট করে কালার যদি করতে চাই, কোথায় মনে আছে কালারেরই, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং। আচ্ছা এখানে কি কি কালার করতে হবে সেটা আগে দেখি শর্তে। শর্তে হচ্ছে গ্রিন হবে কোনটা, গ্রস এন্ড নিট স্যালারি, সেগুলো হচ্ছে গ্রিন হবে। আর বাকি এক্সপেন্স যেগুলো সেগুলো হচ্ছে রেড কালার হবে। ইনকাম যেগুলো সেটা গ্রিন, আর খরচ যেগুলো সেটা হচ্ছে কি রেড। তাহলে আমরা কালার করতে চাইলে আমরা তো জানি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এরপর এখান থেকে যাব হচ্ছে স্যার কালার তো নিচের কোণে হবে টাইপে। এইখানে না, এখানেও কালার আছে, যে বাজেট রেঞ্জ, তারপরে ওভার ডিডাক্ট, এখানেও কালার করতে হবে। আর এখানেও কালার, সরি এখানে আছে ইনকাম আর হচ্ছে এক্সপেন্স। তাহলে ইনকাম করতে চাইলে কি হবে, কালার ফরম্যাটিং আর কি মনে আছে, কন্ডিশন থেকে হাইলাইট সেল রেঞ্জ, এরপর এখানে কি টেক্সট কন্টেন্টস, এখানে কি বলছে সিলেক্ট করতে হবে, কার্সরে যদি ইনকাম হয়, সিলেক্ট করতে হবে। ইনকাম কি হবে গ্রিন, গ্রিন কোথায়, এটা গ্রিন কালার, ওকে। আর যদি এক্সপেন্স হয় তাহলে কি হবে, রেড কালার। তাহলে এখান থেকে যদি আমরা এক্সপেন্স গুলো সিলেক্ট করি, এটা হচ্ছে রেড কালার। মার্ক করে গেলে সবগুলো একসাথে কালার হয়ে যেত। কোনটা স্যার? একটা একটা কালার হচ্ছে, তাই বললাম যে স্যার যেটা সেলটা। সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করে ইনকাম দিয়ে যদি কন্ডিশনাল দেই, তারপরে এখান থেকে গিয়ে আমাদের প্রিন্টার কালার, এইখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে কার্সর রেখে। সবগুলো হবে না, শুধু ইনকামে ক্লিক করলে একটা একটা কালার হবে। ইনকাম সিলেক্ট করলাম, ইনকামে কি দিতে হবে, গ্রিন, ওকে। ইনকামে গ্রিন হচ্ছে, দেখেন সব ইনকাম গ্রিন হয়ে গেছে। এরপর আমরা যদি এখানে সিলেক্ট করে এক্সপেন্সে যাই, টেক্সট হাইলাইট কালার, রেড কালার, এখান থেকে কার্সর রেখে যদি আমরা এক্সপেন্স সিলেক্ট করি, বাকি সবগুলোতে এক্সপেন্সে কি হবে, রেড কালার। এই যে দেখেন সব এক্সপেন্স হচ্ছে রেড কালার, আর ইনকামের ক্ষেত্রে হচ্ছে গ্রিন। স্যার এখানে যে টাইপে ইনকাম এক্সপেন্স এগুলা কি দেওয়া থাকবে, যে টাইপে এটা ইনকাম হবে এটা এক্সপেন্স হবে? না, আপনাকে তো এখানে হচ্ছে যে খরচ যেগুলো সেটা ইনকাম, এখানে খরচ কোনটা, আয় কোনটা, বেসিক অ্যালাউন্স, এটা আপনি পাইছেন না, খরচ কোনটা, যেটা লোন মানে কি আপনাকে দিয়ে দিতে হবে, ট্যাক্স এটা আপনাকে দিতে হবে না। জি স্যার। যেগুলো দিতে হবে সেটা হচ্ছে ইনকাম। এখানে দেখেন এই যে শর্ত এখানে বলে দিচ্ছে ইনকামের ক্ষেত্রে, টাইপের জায়গায় সূত্রটা কোথায়, টাইপের ক্যাটাগরি, বাজেট রেঞ্জ, ইনকাম, ক্যাটাগরি, অ্যাপ্লাই, উপরে স্যার উপরে। সেল ফরম্যাটিং অ্যাজ পার ক্যাটাগরি, অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ক্যাটাগরি,
বেসিক স্যালারি, ট্যাক্স, লোন, গ্রস স্যালারি, নিট স্যালারি, এই যে এখানে আপনাকে কালার হিসেবে দিয়ে দিচ্ছে এখানে। এই যে টাইপ, কলাম টু হাইলাইট গ্রস এন্ড স্যালারি, এটা হবে গ্রিন। টাইপে করে আপনাকে এই লজিকটা দিয়ে বের করতে হবে রেঞ্জের ক্ষেত্রে। এখানে যে দেখেন, বুঝা গেছে এটা? আর টোটাল অ্যামাউন্ট এগুলো তো আপনি গেস করার কোনো স্যার গ্রোস স্যালারি তো ইনকাম হিসেবে গণ্য হয়, তাহলে গ্রোস স্যালারিতে এক্সপেন্স কেন আসলো? গ্রস স্যালারিতে এটা টোটাল ডিডাকশন, লোন ডিডাকশন আসলে সূত্র এখানে কি আছে দাঁড়ান দেখি। বেসিক স্যালারি, এখানে বেসিক স্যালারি এই 12 করে অ্যালাউন্স, নিট স্যালারি। বেসিক স্যালারি যদি হয় ইনকাম হবে, আর নিট স্যালারি এটা হচ্ছে এক্সপেন্স। এটা সূত্র, এই সূত্রটা একটু ঝামেলা হয়েছে তাহলে। আর বাকিগুলো ঠিক আছে, শুধু গ্রস স্যালারির ক্ষেত্রে আচ্ছা সূত্র এটা একটু চেক করতে হবে তাহলে। আমরা বাকিগুলো করি, এই সূত্রটা আমি আবার পরে চেক করে পরে আবার করে দিতেছি, কারেকশন করে দিতেছি। হ্যাঁ, এই বাজেট রেঞ্জের সূত্রের মধ্যে কি সমস্যা আছে? এখানে স্যার সূত্রগুলো মার্ক করে দেন স্যার। এই সূত্রগুলো আছে। প্রথমটা হচ্ছে বাজেট রেঞ্জ, হ্যাঁ, এটা দ্বিতীয়টা হচ্ছে উপর থেকে বাজেট হয়। রেঞ্জ। আচ্ছা, এটা হচ্ছে বাজেট রেঞ্জ। লিখাটা বোল্ড করে দিয়ে বড় করে দিই। আর এটা হচ্ছে টাইপের সূত্র। এটা হচ্ছে টাইপের সূত্র। আর এটা ভিলুকাপের সূত্র তো আমরা মোটামুটি পারি। তারপরে বাইরে রেখে এটা হচ্ছে ভিলুকাপের সূত্র। এই ভিলুকাপ এখানে সমান চিহ্ন দিলে ভিলুকাপ অ্যাক্টিভ হয়ে যাবে। আর ড্রপ ডাউন কি করতে পারবো আমরা? এখানে নতুন কেউ আছে যে ড্রপ ডাউন করেন নাই? স্যার আমাদের অ্যাসেসমেন্টের ডেট কিন্তু 26 তারিখে স্যার। হ্যাঁ, আর শুক্রবারে অফলাইন ক্লাসের কথা বলছে রনি স্যার, এখন যারা পারে আসতে পারবে। অফলাইন কয়টা থেকে? স্যার আমরা অনলাইন ক্লাস করবো স্যার, আমাদের কাইন্ডলি একটু মেকআপ করে দেন সবগুলো ক্লাস। আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাসের সময় কতক্ষণ আছে দেখেন, আমি দেখি গুগল ফর্মে যেতে পারি কিনা। তাহলে কি এটা আমাদের এক্সেলের যে আপডেট শিট আসছে এর মধ্যে এইভাবে করতে হবে, যেটা মান্থলি বাজেটের মতোই। স্যালারি, মান্থলি স্যালারি শিটে হচ্ছে আপনাকে এই সূত্রগুলো করতে হবে। এর মধ্যে ঝামেলা হচ্ছে বাজেট রেঞ্জের সূত্রটা একটু বেশি, টাইপের সূত্রটা একটু বড়, আর বাকিগুলো এগুলো ছোট আছে। ভিলুকাপ তো মোটামুটি আমরা সবাই জানি, শুধু এই দুইটা সূত্র একটু আনকমন আসছে, এই দুইটা একটু পড়লে হবে ভালো করে। কারণ যেহেতু সময় কম আছে, এটা স্যার সূত্রটা। কথা বলতাম স্যার। আলবি বলেন। স্যার ওই যে যারা অফলাইন ক্লাস করতে চাচ্ছে না তাদের তো স্যার পরে সমস্যা হতে পারে, কারণ একদিন আগে যদি অফলাইন ক্লাস না আসে তাহলে তো যে রেজিস্ট্রেশন কার্ডটা নিতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে কোন পিসিতে সে অ্যাসেসমেন্ট দিবে, সেটা যদি শুক্রবার দিন আসতো তার জন্য ভালো। জি স্যার, একদিন অফলাইন ক্লাসটা করার দরকার ছিল সবার জন্য। এখন সেটা তো দেখেন, এখন আপনাদের বিষয়। সেটা হচ্ছে যে আপনার সবচেয়ে ভালো হয় আগের দিন এসে যদি দেখতে পারেন যে পিসিতে আপনি পরের দিন অ্যাসেসমেন্ট দিবেন, সেটা আগের দিনই চয়েস করে রাখলেন যে কোন পিসিতে আপনি অ্যাসেসমেন্ট দিবেন। না, রনি স্যার বলছিল, আজকে গেছিলাম আমি অফিসে, বললো যে শুক্রবার দরকার হয় সারাদিনই আমাদের ক্লাস করাইতে বলছে। অফিস টাইম কয়টা থেকে? এখানে তো 10টার 10টার থেকে পর। আসতে পারবেন, 10টার পরে আসতে পারবেন। সম্ভব হলে নামাজের পরেও আমরা সবাই যাইতে পারি, সমস্যা নেই, অফিস খোলাই থাকে, ল্যাবও খোলাই থাকে। আলফি বিকালে মনে হয় আমি একটু বিজি থাকবো, আমাকে নামাজের আগে পাবেন, নামাজের পরে মনে হয় আমার পাবেন না শুক্রবার দিন। তাহলে স্যার আমরা সকালেই যাই শুক্রবারে। হ্যাঁ, আমি শুক্রবার ধরেন 9টা থেকে আসতে পারবো, যাইতে পারবো। আর যারা আমরা পরীক্ষার্থী আছে তাদের তো রেজিস্ট্রেশন কার্ডটা অবশ্যই নিতে হবে। আমি 9টা থেকে আপনাদের ধরেন যে 2টা পর্যন্ত সময় দিতে পারবো, 2টা 3টার পর আমি একটু বাইরে যাব।
আগে থেকে প্রোগ্রাম সেট হয়ে আছে। আগে থেকে যদি রেজিস্ট্রেশন কার্ডটা সবাই না নেয় তাহলে তো পরীক্ষার দিন অনেক ভেজালে করতে হবে। না, রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষার দিন নিলে সেটা সমস্যা নাই, কিন্তু ঘটনা হচ্ছে যে কোন পিসিতে সে অ্যাসেসমেন্ট দিবে সেটা যদি সে শুক্রবার দিনে আইসা ওই পিসিতে প্র্যাকটিস করে, কোন পিসিটা পিসিটাও ফাস্ট, দেখে দেয় তো। হ্যাঁ পিসিটা কোন পিসিটা ফাস্ট, কোন পিসিতে সে সবগুলো সূত্র দিলে পরে কাজ করবে, এটা দেখাটা উচিত। আর তাহলে স্যার যারা অনলাইনে অফলাইনে ক্লাস করবে না ওদের কি অনলাইন ম্যানেজ হবে না, মানে আমাদের একটু প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখাবে না? আপনি অনলাইনে, আমি তো এখানে ধরেন যে আপনি গ্রুপে এখানে ক্লাস দেখাইলাম, কিন্তু ঘটনা হচ্ছে আপনি যে পিসিতে অ্যাসেসমেন্ট দিবেন সেই স্যার আমি পার্সোনাল ল্যাপটপে দিব। আপনার নিজস্ব ল্যাপটপ নিয়ে আসবেন। আচ্ছা, জি স্যার। সেটা সমস্যা নাই, যার ল্যাপটপ আছে সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে অ্যাসেসর যদি বলে যে আপনাকে ল্যাপটপে যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আপনি সরায় রাখেন। হ্যাঁ আপনার, স্যার অ্যাসেসমেন্ট দিতে গেলে তো আমাদের মনে হয় অফিস প্রোগ্রাম 2016 লাগবে, তাই না স্যার? হ্যাঁ সর্বনিম্ন 2016 হলে ভালো, কারণ 2016 না হলে পরে ওই যে ইডিট টেক্সট কোনো শেপ যদি সে কাটতে চায়, ডিজাইন করতে চায়, তাহলে সেটা ঝামেলা করবে। হঠাৎ করে স্যার কোনো 19 দেওয়া যাবে 19? 19 হলে তো ভালো, মানে সর্বনিম্ন 2016, আপডেটটা ভার্সন অন্তত 2016 থাকতে হবে। স্যার আমি 19 এর সময় কাজ করি তো, 19 তো আরো বেশি ভালো, সমস্যা নেই, 19, 21, 2016 এগুলো কাছাকাছি। আচ্ছা তাহলে ল্যাপটপ কয়জন নিয়ে আসতেছেন? স্যার আমি আছি, সুমাইয়া। সুমাইয়া, আর কেউ নিয়ে আসবেন? স্যার আমি আছি। আলফি, আচ্ছা আমিও আছি। ঠিক আছে, তাহলে ল্যাপটপ গুলো নিয়ে আসবেন, তবে একটা কাজ করেন, বাসায় আপনার ব্যাকআপ রেখে আসবেন, যেন আপনার যে ফাইলগুলো আছে হঠাৎ করে যদি অ্যাসেসর বলে যেগুলো আপনি রিমুভ করেন, কারণ আপনি যে দেখে আসছেন, আর না হলে আপনি অন্য পিসিতে বসেন যেটাতে কোনো ফাইল নাই, তখন কিন্তু আপনাকে সেই কাজ করতে হবে, কিছু করার নাই। আর অ্যাসেসর যদি স্যার ফাইল তো ফোল্ডার করে পার্সোনাল সেভ করে রাখা আছে, ওইটা কি মানে বের না করলে কি সমস্যা হবে এরকম? না, আপনি ওগুলো হয় না, কারণ হচ্ছে কি, আর অ্যাসেসর যদি আপনাকে দেখে আপনি যে ফাইলে কাজ করলেন সেটা কখন করছেন, এটা কিন্তু সে খুঁজে বের করতে পারবে, সেটা সমস্যা। অনেক অ্যাসেসর আছে যারা ভালো, তারা বলে যে সমস্যা নাই, আপনি কারেন্ট কাজ করেন, আগের কোনো কিছু শো করবেন না, তাহলে সমস্যা নেই। আবার অনেক অ্যাসেসর আছে যে একটু বিদঘুটে টাইপের, একটু রাগী, তারা বলে যে না আপনার কোনো ফাইল থাকবে না, ফাইল রিমুভ করে, তখন আপনার ঝামেলা হবে। আর অনেক অ্যাসেসর আছে আপনি স্যার ফাইল, যারা ল্যাপটপে পরীক্ষা দিব তাদের তো হয়তো লোকাল ড্রাইভ একদম ক্লিন থাকতে হবে। হ্যাঁ অনেক সময় আছে, অনেক অ্যাসেসর আছে আপনি ফাইলটা কখন কাজ শুরু করছেন, কতক্ষণ কাজ করছেন, কয় তারিখে খুলছেন, এটা কিন্তু সে সাথে সাথে বের করতে পারে, যারা ভালো অ্যাসেসর। আর যারা একটু রাগী তারা তো বলে যে এত কষ্ট করবো না, আপনি ফাইল ক্লিন করেন, সেক্ষেত্রে ঝামেলা। আচ্ছা আমরা সেটাতে না যাই, যারা ল্যাপটপ নিয়ে আসবো চেষ্টা করবো আমরা ব্যাকআপ রাইখা কাজ করতে, যদি বলে তাহলে সেটা রিমুভ করে আপনাকে কাজ করতে হবে। স্যার এই কোশ্চেনটা জেটিটিসি তে আসছিল স্যার, রিটেন কোশ্চেনটা কি পাওয়া গেছে? হ্যাঁ রিটেনটা আমি মোটামুটি পাই নাই, চেষ্টা করছিলাম, কিন্তু রিটেনটা দেয় নাই। আচ্ছা এরপর দেখি কাল পরশুর মধ্যে আবার পাওয়া যায় কিনা, আমি কথা বলছি, পরে বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি দেখে যদি পাই তাহলে দিব। আচ্ছা আমরা গুগল ফর্ম কি যাওয়া যাবে, দেখি তো গুগল ফর্মে যারা এখানে কাজ করা নাই, এটা কি এই এক্সেল নিয়ে কি কোনো প্রশ্ন আছে আরো? আচ্ছা আমরা না স্যার। এটা আমি পরে ক্লাসে শেষে দিয়ে দিছি। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এই মেইল মার্জের যে বিষয়টা, এখানে কি কারো ঝামেলা আছে কিনা বলে, এই মেইল মার্জ করতে পারবো? মেইল মার্জে শুধু আমরা বলি এখানে যে আপনি মেইল মার্জ করতে গিয়ে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এর আগে মেইল মার্জে যেটা দেখানো হয়েছিল যে আমাদের টেবিল করতে হবে, এই টেবিলে কয়টা বিষয় লিখতে বলছে, 1 2 3 4 5টা কলাম। আচ্ছা এখানে 4 দিলাম, তাহলে এখানে আমাকে কি কি লিখতে বলছে, তারিখ, সময়, স্থান।
যদি আমরা এখানে লিখি তাহলে স্থান, এরপর বলছি কি বক্তা বিষয়। এইখানে আপনাকে তারিখ দিতে হবে যেদিন অ্যাসেসমেন্ট হবে, কোন সময় আপনি লিখতেছেন, স্থান, বক্তার নাম আপনার নামও দিতে পারেন বা অন্য ব্যক্তি নাম, বিষয়। বিষয় দেখেন উপরে এখানে লেখা আছে সাইবার নিরাপত্তা বিষয় দক্ষতা কর্মশালা আমন্ত্রণ। জাস্ট এই যে এই লেখাটা লিখে ভিতরে লেখাগুলো লিখে আপনি মেইল ম্যাচ করতে পারবেন। আমরা কি এটা কি মেইল ম্যাচ কি দেখাতে হবে? স্যার দেখাতে হবে না এটা। আচ্ছা, স্যার তাহলে পারবো। মেইল ম্যাচ পারবো। এখন আমরা গুগল ফর্মে যাই। তাহলে গুগল ফর্মে কাজ করতে চাইলে আমাকে কি করতে হবে? আমাকে যেতে হবে জিমেইলে। এরপরে যে 9টা ডট যে আছে এই ডট থেকে আরবি মনে আছে? জি স্যার, গুগল ফর্মের ক্লাস করাইছিলেন তো? হ্যাঁ, এই ট্র্যাবে যাব। এরপরে এখানে নিউতে যাব। কি বলে নেট আজকে খুব স্লো কাজ করতেছে। এখান থেকে এই যে গুগল ফর্মস, আচ্ছা আমি গুগল ফর্মের শীটটা নিয়ে আসি। এই যে আমাদের গুগল ফর্ম, প্রিপেয়ার এন্ড সাবমিট ফর্ম ইউজিং ওয়েব প্ল্যাটফর্ম। গুগল ফর্মের প্রথমে কি বলছে, ফার্স্ট সেকশন ফিল্ড, দুইটা সেকশন থাকবে, ফার্স্ট সেকশন থাকবে। এখানে হচ্ছে ফ্রম টাইটেলে কি হবে, অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3, সাবটাইটেল হবে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএস দিয়ে ডেসক্রিপশন এটা লিখতে হবে। তাহলে কি অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3 এইটা লিখতে হবে আমাকে। কোথায় লিখতে হবে, এই যে এখানে। কম্পিউটার অপারেশন লেভেল 3 লিখেছেন অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3, সাবটাইটেল হবে কি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএস দিয়ে। ফ্রম ডেসক্রিপশন এটা তাহলে সাব এইখানে আমাদের কি লিখতে বলছে, সেকশন, দুইটা সেকশন করতে হয়, সেকশন ফিল্ড। প্রথমে কি আছে, নেম, নেম, নেম কি হবে, শর্ট অ্যান্সার হবে। এরপরে প্লাসে ক্লিক, এরপরে যে নিচে দিকে আছে দেখেন অবশ্যই ম্যান্ডেটরি থাকতে হবে, রিকোয়ার্ড স্টার চিহ্ন হয়।
এই যে এখানে নেমের জায়গায় নেম নাম লিখতে হবে। দ্বিতীয়টা আমাদের কি লিখে আছে, দ্বিতীয় বিষয় নেমের পরে ইমেল। কি বলছে এখানে, ম্যান্ডেটরি ফিল্ড, এরপরে বলছে ইমেল হবে ম্যান্ডেটরি ফিল্ড অ্যান্ড অনলি ভ্যালিড ফর কি @gmail.com, যেন জিমেল ছাড়া অন্য কোনো মেল সে লিখলে পরে সেটা অ্যাকসেপ্ট না করে। তাহলে আমাদের ইমেলের ক্ষেত্রে কি দিতে হবে, জিমেল। ইমেলের ক্ষেত্রে আমাদের এখান থেকে কি সিলেক্ট করতে হবে, আলফি মনে আছে? ইমেলের ক্ষেত্রে আমাদের কি সিলেক্ট করতে হবে এখান থেকে, আলফি জি স্যার। বলেন। ইমেলের ক্ষেত্রে এখানে কি সিলেক্ট করতে হবে, যে আমি @gmail ছাড়া যেন অন্যগুলো না আসে। এটা তো স্যার ভুলে গেছি মনে হয়। ভুলে গেলে হবে, সামনে তো অ্যাসেসমেন্ট। মাল্টিপ্লাই করতে কি হবে না স্যার? মাল্টিপল স্যার চয়েস, শর্ট আনসার। হ্যাঁ শর্ট আনসার। কিন্তু শর্ট আনসার ক্ষেত্রে এখানে আপনাকে টেক্সটে যে কি লিখতে হবে মনে আছে, এটা ম্যান্ডেটরি করব। এখানে গিয়ে যে রেসপন্স ভ্যালিডেশন, তারপরে এখানে কি লিখতে হবে, টেক্সট টেক্সট। এই কন্টেন্টসে করে ইমেল হ্যাঁ ইমেল। এখানে কি লিখতে হবে, @gmail.com। gmail.com, gmail.com। এটা আমরা এখানে লিখবো, কিন্তু এখানে স্যার এইখানে ইমেলের জায়গায় মনে হয় কন্টেন্ট হবে। এটা তো বলতেছি কন্টেন্টস, হ্যাঁ এই যে এইখানে হবে @gmail.com, আর এইখানে লিখতে হবে @gmail.com। আর এখানে কি লিখতে হবে, যদি সে এই জিমেল @gmail ছাড়া অন্যটা দেখে, যদি yahoo.com লিখে, তাহলে সে কি মেসেজ দিবে সেটা লিখতে হবে না, দিস ইজ নট ভ্যালিড, মনে আছে? যদি কোনো ব্যক্তি ইমেলের জায়গায় @gmail ছাড়া যদি yahoo.com লিখে অথবা হটমেল লিখে, সেক্ষেত্রে সে যেন মেসেজ দেয় ইমেলের ক্ষেত্রে। এটা বুঝতে পারছি সবাই? এরপর আবার প্লাস চিহ্ন দিয়ে ইমেলের পরে কি আছে, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের ক্ষেত্রে কি বলছে দেখেন, ম্যান্ডেটরি ফিল্ড কন্টেন্ট কি হবে 11 ডিজিট, যেন মোবাইলের সংখ্যা 11টা বেশি না হয়, এটা এখানে লিখতে হবে। তাহলে মোবাইল নাম্বার, এটা হচ্ছে কি শর্ট টাইপ হবে। এখানে ম্যান্ডেটরি ফিল্ড, এইটা রেসপন্স ভ্যালিডেশন, কি লিখতে হবে এখানে, নাম্বার, এখানে হচ্ছে বিটুইন। মোবাইল নাম্বারের ক্ষেত্রে শর্ত কি, আমাদের মোবাইল নাম্বারের সর্বনিম্ন কি কি কোম্পানির মোবাইল আছে, 11 ডিজিট থাকতে হবে স্যার, হ্যাঁ 11 এটাই। ডিজিট থাকতে হবে। কিন্তু এখানে তো মোবাইলের কোম্পানি কি তো, হবে? মোবাইলের কোম্পানি তো অনেকগুলো না, এয়ারটেল আছে, রবি আছে, গ্রামীণ আছে। তাহলে আমাদের ডিজিট এখানে কি বলা হয়েছিল মনে আছে, 0 1 3 ডিজিট। 3। এরপরে কি বলা হয়েছে, কয়টা ডিজিট থাকে 11টার মধ্যে, তাহলে বাকি 8টা কি জিরো দিয়ে দিতে হবে। আর এইখানে কত হবে, 019। আর সর্বশেষ
এর বাইরে যদি কেউ কোনো কিছু লিখে তাহলে কি লিখতে হবে এখানে? This is not Bangladeshi মোবাইল নাম্বার। তাহলে আমাদের এইখানে এই 4টা বিষয় শেষ। এই যে দেখেন লিখে দিছে 11 ডিজিটের বাইরে যদি কেউ কোনো কিছু লিখে ডিলিট মোবাইল নাম্বার ইন বাংলাদেশ। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড সেকশন। এখানে কি বলছে? অকুপেশন। আমাদের সেকেন্ড সেকশন নিয়ে আসার জন্য কি করতে হবে? এই যে সবার নিচেরটা না, এই যে দেখেন চলে আসছে সেকেন্ড সেকশন। এখানে কি লিখতে হবে? সেকশন 2। সেকেন্ড সেকশনে কি লিখতে হচ্ছে দেখি। অকুপেশন। অকুপেশন লিখে আছে এখানে। অকুপেশন। অকুপেশন কি হবে? সরি, এটা হবে সেকেন্ড সেকশন, নিচেরটা হবে অকুপেশন। সেকেন্ড description লেখা আছে দেখি। Second section for select one and option must interchange for each user. এখানে কি করতে হবে? কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন, ITS যেন চেঞ্জ করলে সেটা চেঞ্জ হয়। এখানে সাফল অর্ডার কোথায়? সেকেন্ড সেকশন এইখানে লিখতে হবে অকুপেশন। অকুপেশনে গিয়ে এখানে মাল্টিপল চয়েস এই জায়গায় লিখতে হবে। প্রথমে হচ্ছে কম্পিউটার অপারেশন। কম্পিউটার অপারেশন। সেকেন্ড হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন আর কি বলছে? ITS। ITS। ঠিক আছে, এটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড হবে। এখানে গিয়ে কি করতে হবে? সাফল অপশন অর্ডার। যেন আমরা পেজ চেঞ্জ করলে প্রথমে আসছে কম্পিউটার অপারেশন, দ্বিতীয়বার আসবে গ্রাফিক ডিজাইন, বা এরপরে পর আবার যেন ITS এক নম্বরে চলে যায়, এইভাবে এটা যেন চেঞ্জ হয়। আমাদের গ্রাফিক কম্পিউটার অপারেশন অকুপেশন গেলে এরপর বলছে নাম্বার অফ BNFQ লেভেল অ্যাজ ড্রপ ডাউন লিস্ট 1 2 থেকে 6 পর্যন্ত। এখানে নাম্বার অফ BNFQ নাম্বার অফ BNFQ এটা হবে কি? ড্রপ ডাউন হবে। কি থাকবে এখানে? প্রথমে হচ্ছে 1, দ্বিতীয়টা হচ্ছে 2 3 4 5 6 পর্যন্ত। এটা হবে কি? ম্যান্ডেটরি ফিল্ড। আর কিছু কারণে ড্রপ ডাউন হবে, ম্যান্ডেটরি ফিল্ড থাকবে। এরপর বলছে অ্যাটাচমেন্ট। আমাদের প্লাস চিহ্নতে ক্লিক করলে দ্বিতীয়টা চলে আসবে, অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কি সিলেক্ট করতে হবে? ফাইল আপলোড। এখান থেকে কন্টিনিউ।
কি কি সিলেক্ট করতে হবে এই শর্তে আমরা দেখি। বলছে যে ফাইল নাম্বার অফ অ্যাটাচমেন্ট 5, ফাইল টাইপ হবে কি পিডিএফ, ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 10 MB। দেখে 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 এই শর্তটা আপনাকে পূরণ করতে হবে। কি বলছে, নাম্বার অফ অ্যাটাচমেন্ট কয়টা অ্যাটাচমেন্ট করতে পারেন 5, দেখে দেখতেছিলাম। আর ফাইলের টাইপ হবে কি পিডিএফ, ম্যাক্সিমাম হচ্ছে 10 MB। আমরা যদি এখানে যাই, ফাইল হচ্ছে পিডিএফ ফাইল আসবে। এইখানে আমাদের নাম্বার অফ ফাইল কয়টা ফাইল আসবে 5, ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 10 MB। দেখেছেন? এইখান থেকে কিন্তু আমাদের আর কিছু সিলেক্ট করতে বলে নাই। হ্যাঁ, সবাইকে আমি মনে গেছে। সোনিয়া আপু একটু মাইক্রোসফট অফ করে তারপর হচ্ছে কথা বলেন। আচ্ছা, এরপরে কি বলছে, স্ক্যান পিডিএফ ফাইল অফ এ সিঙ্গেল পেজ 3 নাম্বার সিঙ্গেল অফ পিডিএফ ফাইল মেড ফ্রম কম্বিনেশন অফ পিডিএফ সিঙ্গেল 3 ফাইলস মার্জ সিঙ্গেল 3 পিডিএফ ফাইল ইনটু ওয়ান ইউজিং অফলাইন অ্যাপ্লিকেশন অথবা অনলাইন সাইট। আচ্ছা, এইখানে কি বলছে, এরপরে আমাদের ফর্মটা তৈরি হয়েছে কিনা সেটা আমরা তাহলে একটু দেখি। এই পর্যন্ত আমাদের অপশন দিচ্ছে। তা আমাদের এটা কি প্রিভিউ দেখার জন্য ক্লিক করলে আমরা ফর্মটা দেখতে পারবো। দেখেন, এই যে ফর্মটা চলে আসছে, প্রিভিউ ক্লিক করে অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। এরপর এখানে বর্ণ লিখতে পারবো নেম, আমরা এখানে দেই কি, এত কিছু লিখতে পারবো না। মোবাইল ইমেল, কয় মিনিট আছে? 5 মিনিট। 5 মিনিট। আচ্ছা, 2-3 মিনিট আগে তাহলেই কোন আমি লিঙ্ক তাহলে আরেকটা দিয়ে দেবো, নাকি এখানে শেষ করে দেবো আজকে, কালকে আবার দেখবো। যদি আমরা দিই যে d@, যদি লিখি YAH.com, এই যে দেখেন কি বলছে, দিস ইজ নট ভ্যালিড। আমাকে কি করতে হবে এখানে, @gmail.com দিলে দেখেন নিয়ে নিছে মোবাইল নাম্বার। ক্লিক করে নিয়ে নিছে দেখেন। যদি আমরা এইখানে এই ধরনের নাম্বার ছাড়া যদি দেই 012, এই যে দেখেন দিস ইজ নট বাংলাদেশি মোবাইল নাম্বার। কারণ আমাদের রেঞ্জ কি দিছিলাম, বিথি 013। হ্যাঁ, আমাদের 012 দিয়ে কোনো ডিজিট নাই মনে হয়, আছে? অথবা আমরা যদি 01 দিয়ে সব দিয়ে দিতাম তাহলে সে নিয়ে নিত। আর সব, হ্যাঁ, আমাদের সর্বনিম্ন হচ্ছে 013 ডিজিট দিয়ে, যে কোনো ডিজিটে নিবে। 013 নিবে, 016 নিবে, 018 নিবে, 019 দিলেও নিবে। এরপর কি বলছে, নেক্সট। আমাদের পরবর্তী অপশন যে চলে আসছে দেখেন, আমাদের এই যে সেকেন্ড সেকশনে অকুপেশন প্রথমে লেখা ছিল কম্পিউটার অপারেশন, কিন্তু আমাদের পেজে দেখেন এখন আইটিএস এই যে ফার্স্ট চলে আসছে। এরপর বলছে এখানে নাম্বার অফ বিএনএফকিউ, তাহলে এখানে যে কোনো একটা চয়েস করলাম আমরা, কম্পিউটার অপারেশন। এরপর এখানে বলছে চয়েস করতে হবে 3। এরপর বলছে যে অ্যাড ফাইল অ্যাটাচমেন্ট, আপনারা কোনো কিছু অ্যাটাচ করতে চাইলে ব্রাউজ করলে এখানে হচ্ছে আপলোড আপ টু 5 সাপোর্টেড ফাইল পিডিএফ ম্যাক্সিমাম 2 MB ফাইল নট কন্টিনিউয়াসলি মুভ। জেপিজি সিলেক্টেড, এই যে চলে আসছে। পিডিএফ ফাইল দেওয়া হয়েছে না, পিডিএফ ছাড়া এখানে শো করবে না। পিডিএফ এখানে কোনো কিছু আছে, পিডিএফ এখানে দেখি যে পিডিএফ ফাইল একটা আছে, যে কোনো একটা দেখি গ্রাফিক্স। স্যার 2 মিনিট আছে স্যার।
এই যে দেখেন এটা নিয়ে নিচ্ছে ফাইলের সাইজ কি বেশি বড় হয়ে গেছে 483। হ্যাঁ, এখন কি এখানে ক্লাস আজকে শেষ করে দিব নাকি আগামীকাল আবার পরে ক্লাস লিংক দিব? বলেন সবাই। স্যার আজকে এখানে শেষ করে দেন, কারণ সময় নাই। আচ্ছা আজকে শেষ করে দেই। না লিঙ্ক স্যার কালকে আমি 9টায় শুরু করবো, জাস্ট কালকে 9টায় শুরু করবো। ক্লাস নেন স্যার। আচ্ছা কালকে 9টায় শুরু করি। হ্যাঁ, এই জিমেইল ফর্ম গুগল ফর্মটা আবার দেখাবো, আর বাকি যে বিষয়গুলো আছে কালকে ফাইলে আলোচনা করব। ঠিক আছে, আজকে তাহলে এখানে থাক। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা সবাইকে শুভরাত্রি। আচ্ছা স্যার। আগামীকালকে 9টায় ক্লাস শুরু করবো। আজকে একটু বাইরে চলে গেছিলাম দেখে একটু দেরি হয়ে গেছে। আগামীকালকে 9টায়। ওকে, সবাইকে জি ধন্যবাদ। স্যার, ঠিক আছে স্যার, শুভরাত্রি। শুভরাত্রি স্যার। হ্যাঁ, শুভরাত্রি।